ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। আজকের রেসিপি নোটের শাক ভাজা। চলো শুরু করা যাক। নোটের শাক ভাজানোর জন্য আমি এখানে নোটের শাকগুলো কেটে ধুয়ে রেডি করেছি, আর নিয়েছি দুটো পেঁয়াজ, 10 কোয়া মতো রসুন কুচি আর কাঁচা লঙ্কা। এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াই গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেলটা গরম হতে দিলাম। তেল গরম হতে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটু সর্ষে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচিগুলো। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ফোড়নের জন্য যদি আমরা শাক ভাজার আগে যদি পেঁয়াজ, রসুন, লঙ্কাটা ভেজে নিই, তার জন্য শাকের স্বাদ অনেকটা বেড়ে যায়। এটা আমাদের ভাজা হয়ে গেছে, হাফ ভাজা। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাপা নোটের শাকগুলো। এবার এটা ভালো করে আমি মিক্সড করে নেব। এখন আমার এগুলো মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গুঁড়ো হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তোমরা তোমাদের মতন স্বাদে নুন মিষ্টিটা দিয়ে নেবে। আমি আমার স্বাদে নুন মিষ্টিটা দিয়ে নিলাম। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। গরমের তাপে শাকটা আমার অনেকটাই কমে এসছে। এটা ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আবার ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দেবো মাঝে মাঝে। এইভাবেই আমি সম্পূর্ণ শাকটা ভাজতে লাগবো। নাড়িয়ে দিয়ে আবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো। আর শাকটা খুবই কচি, যার জন্য তাড়াতাড়ি এটা সিদ্ধও হয়ে যাচ্ছে। আবার 5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, দিয়ে শাকটাকে আবার নাড়িয়ে নেব। শাকটা আমার রেডি। এটা আর 2 মিনিট হতে দেবো, তারপর সার্ভিং বলে নিয়ে নিয়েছি এটাকে। আমি উপর দিয়ে 2টো লাল রঙের কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। এতে গ্রিন কালার লঙ্কা দিলে একই রকম লাগতো, তাই আমি এখানে রেড কাঁচা লঙ্কা ইউজ করলাম। তোমরা তোমাদের মতন ডেকোরেশন করে নিও, আর অবশ্যই এটা বাড়িতে বানিও। খুবই সুস্বাদু একটা শাক। আর রেসিপিটা দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, পাশে থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তবে আসি, ভালো থেকো।